আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার জন্য সিজনটা শেষ পর্যন্ত হতাশায় শেষ হচ্ছে, তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপকামিং এল ক্লাসিকোতে যদি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মাঠে ভালো কিছু করতে পারে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে ফ্যানেরা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে সে ব্যর্থতার যে কষ্টটা সেটা কিছুটা হলেও ভুলতে পারবেন, যদিও খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। বাংলাদেশ টাইম অনুযায়ী মানডে 1 AM অর্থাৎ এপ্রিল 22 1 AM রবিবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পরে ম্যাচ। এ মোমেন্টে যদি লা লিগার পয়েন্ট টেবিলের দিকে তাকান, বার্সেলোনা 2 নম্বর স্থানে আছে, তবে 1 নম্বর স্থানে থাকে রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পষ্ট 8 পয়েন্টের একটা ব্যবধান আছে। রিয়ালের উপর যদি বাকি 7টা ম্যাচে চাপ তৈরি করতে হয় তাহলে বার্সার এই ম্যাচটাতে আসলেই জিততে হবে এবং পয়েন্টের ব্যবধানটাকে 5-এ নামিয়ে আনতে হবে এবং তারপর আসলে অপেক্ষা করতে হবে শেষের দিকে এসে লা লিগা ক্যাম্পেইনে রিয়াল মাদ্রিদ কোনো রকমের মাল্টিপল মিস্টেক করে কিনা এবং বার্সার জন্য এই সিজনের বাকি অংশে আসলে এটা ছাড়া কোনো কিছু আশা করার উপায় নেই। এবং অন্যদিক থেকে চিন্তা করলে এল ক্লাসিকো মানে এমন একটা সিচুয়েশন যে আপনাকে জিততে হবে এবং বার্সেলোনা সেই জেতার মানসিকতা যদি এমন কঠিন সময়েও দেখাতে পারে সেটাই হয়তোবা এত কিছুর পরে একটা পাওয়া হতে পারে। কঠিন সিচুয়েশনে বার্সেলোনা বারবার করে চ্যাম্পিয়ন্স লিগে আসলেই খারাপ খেলছে, আর লা লিগাতে এখন একটা কঠিন সিচুয়েশন আছে এবং এই কঠিন সিচুয়েশনে যদি একটা এল ক্লাসিকো জয় করা যায় তাহলে ওই যে বললাম বার্সার জন্য মন্দের ভালো একটা সিজনের শেষ এটার মাধ্যমেই হতে পারে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সঙ্গে জাভি কোচ হিসেবে শুরুর দিকে একটা প্রাধান্য বিস্তার করেছিলেন, তবে পরবর্তী সময়ে সেই জিনিসটা আসলে আর থাকেনি। ওভারঅল যদি আপনি সর্বশেষ 5টা হেড টু হেড এনকাউন্টার দেখেন, রিয়ালের পক্ষে 3টা রেজাল্ট গিয়েছে, বার্সার পক্ষে যে 2টো রেজাল্ট গিয়েছে তার মধ্যে একটা ছিল ফ্রেন্ডলি। সর্বশেষ স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। একেবারে ক্লিয়ার কাট এখানে ফেভারিট রিয়ালকে ধরে নেব। তবে ওই যে বললাম ক্যারিয়ারের শুরুর দিকে অর্থাৎ কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে বার্সার বিপক্ষে যে টাইপের সাফল্য জাভি পেয়েছিলেন সেটা যদি আরও একবার রিপিট করতে পারেন সেটাই বার্সার জন্য একমাত্র পাওয়া হবে। গোলবারের নিচে মার্ক-আন্দ্রে টের স্টেগান, ডিফেন্সে বরাবরের মতো আরাহু, কুবার্সি, ক্যানসেলো কুন্ডে থাকবেন, মিডফিল্ডে গুন্দোয়ান, ফ্র্যাঙ্কি ডিয়ং এর সঙ্গে আন্দ্রেস ক্রিস্টেনসেন থাকতে পারেন অথবা পেড্রি থাকতে পারেন। ফাইনাল থার্ডে লেভানডফস্কি এবং রাফিনা ম্যাচটা স্টার্ট করতে পারেন অথবা একজন কম মিডফিল্ডার খেলিয়ে লামিন ইয়ামালকে শুরুর একাদশে রাখতে পারেন জাভি। ইয়ামালকে রাখা উচিত, এই জিনিসটা আশা করব। অন্যদিকে রিয়ালের ডিফেন্সে গোলকিপার হিসেবে একেবারে বেস্ট ফর্মে থাকা লুনিন, ডিফেন্সে রুডিগার যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো ম্যানসিটির বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছেন, কারভাহাল আছেন, বাকি একটা পজিশনে চুয়েমেনি হয়তোবা আরও একবার ডিফেন্সে চলে আসতে পারেন, ফেরনান্ড মেন্ডি আছেন, মিডফিল্ডে ভালভার্দে, কামাভিঙ্গা, টনি ক্রুজ, বেলিংহাম, ফাইনাল থার্ডে ভিনিসিয়াস, রদ্রিগো এরাই থাকবেন। অর্থাৎ রিয়াল তাদের পসিবল বেস্ট 11 নিয়ে মাঠে নামবে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করে এ ম্যাচে একটা জয় তুলে নিয়ে লা লিগার টেনশনটা দূর করে রাখতে চাইবেন। অর্থাৎ এ ম্যাচে একটা জয় পেলে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা একেবারে 11তে গিয়ে ঠেকবে। একদম আরামসে বাকি ম্যাচগুলো স্কোয়াড রোটেট করে চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করা যাবে। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এ ম্যাচে রিয়াল মাদ্রিদ সম্ভাব্য জয়ের জন্যই মাঠে নামবে। নিজেদের মাঠের সব রকমের অ্যাডভান্টেজ তারা নিতে চাইবে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ আরও একবার ফেভারিট, তবে ওই যে বললাম বার্সার জন্য একটা কামব্যাক শেষের দিকে এসে খুঁজে পাওয়া যায় কিনা সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। আদিওস ভিস্কা এল বার্সা।